সারের সাথে সংশ্লিষ্ট না, তারা আমাদেরকে সার ডিলারকে একটা চোর তকমা পর্যন্ত দিয়েছে। এটা আমাদের আত্মসম্মানের বিষয়। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই যে বিএনপি সরকারকে, বর্তমান গভর্নমেন্টকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে 2008-এ এই সার সংক্রান্ত নীতিমালায় সার সংকটের কারণে মানুষ মারা গিয়েছে। তো এই 25-এর 26-এর সেই বিএনপি সরকার এই এমত অবস্থায় যদি এই বর্তমান এই নীতিমালাকে সংশোধন না আনে, তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতি দেশে আবারও পুনর্জীবিত হতে পারে। তো এই ধরনের পরিস্থিতি না হোক, যে সরকারের দৃষ্টিতে আমি আকর্ষণ করে বলতে চাই 25-এর নীতিমালা সংশোধন করে 26-এর নতুন নীতিমালা হোক, অথবা 25-এর নীতিমালাকে সংশোধন করে যারা সারের সাথে সংশ্লিষ্ট, বিসিআইসির সারের ডিলার, খুচরা সার ডিলার, যারা ইনপোর্টার, যারা এটার সাথে বাংলাদেশ ফার্টিলাইজার জড়িত, তাদের সাথে সমন্বয় করে সুন্দর নীতিমালা সুষ্ঠুভাবে তৈরি করে নীতিমালা 2026 বাস্তবায়ন করুক, এটাই আমাদের দাবি। এই 25-এর নীতিমালাটা আসলে কারোরই মনোভূত হয়নি। 2009-এর যে নীতিমালা ছিল, বরঞ্চ আমরা যেটা চাই যে 25-এর নীতিমালা বাতিল করে 9-এর নীতিমালা বাস্তবায়ন বহাল রাখা হোক এবং 9-এর নীতিমালায় সংশোধনী আনা হোক। আসলে মূলত আমরা যারা বিসিআইসির সারের ডিলার আছি, আমরা একটা সম্মানজনক প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য করি, কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি সেখানে আমাদের আত্মসম্মান তো দূরে থাক, আগামীতে এই যারা সারের ব্যবসা করে এদের মান সম্মান নিয়ে এরা ব্যবসা করতে পারবে না, কারণ সরকারের নীতিমালায় কিছুটা ভুল আছে। আমরা যদি এই কথাটা বলতে যাই তাহলে নীতির বহির্ভূত কথা বলা হয়। আমরা সরকারকে, নীতিমালাকে সম্মান দিয়ে কথা বলতে চাই। তো সেখানে আমরা জানান দিতে চাই যে 2009-এর নীতিমালায় সরকার 100 টাকা কেরিং এবং সারের ব্যবসা, কেরিং এবং সারের লভ্যাংশ সহ সেই 2009-এ 100 টাকা ধার্য করেছিল। 2009 থেকে 2026 পর্যন্ত দফায় দফায় তেলের দাম বাড়ছে, পরিবহন ভাড়া বাড়ছে, খরচ বাড়ছে, জীবনযাত্রার মান বাড়ছে, কিন্তু আমাদের এই পরিবহন এবং লভ্যাংশ সেই 15 বছর 17 বছর আগে এই 100 টাকাই রাখা হয়েছে। বর্তমানে নোয়াপাড়া, চিটাগাং, ভোলা থেকে এক বস্তা সার আমাদের অঞ্চলে আনতে 120 টাকা 140 টাকা খরচ হয়। আমাদের পটুয়াখালী, রাঙ্গাবালির প্রত্যন্ত অঞ্চলে এক বস্তা সার নিতে 170 টাকা খরচ হয় এবং আমাদের অন্তত একটা বস্তা যদি ডিলারে সুষ্ঠু নীতিমালায় 50 টাকা বা 20 টাকাও বস্তায় লভ্যাংশ ধার্য করে, তাহলেও 200 টাকা দরকার হয়। সেখানে আমাদের লভ্যাংশ সেই 100 টাকা রাখছে, তাহলে একটা ডিলারের সেই 100 টাকা আরও গায়ের থেকে পুড়িয়ে ব্যবসা লোকসান দিয়ে এই সম্মান, আত্মসম্মান ধরে রাখতে হচ্ছে। 2026-এর নীতিমালায় আশা করেছিলাম যে এই টাকারও সংশোধনী আনবে, তো সেটা তো সংশোধনী আনেই নাই, বরঞ্চ এই যে এখন 26-এর নীতিমালায় যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, এটা সরকারের জন্য মঙ্গল হবে না। আমাদের সারের ব্যবসা যারা করে আমাদের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না, বরঞ্চ যারা মনে করে যে সারের ব্যবসায় বুঝি অনেক ব্যবসা, তো আমাদের যারা